গুড মর্নিং এভরিওয়ান। কালকে যেখানে ভিডিওটা স্টপ করেছিলাম সেখান থেকে স্টার্ট করছি। কেমন আছো তোমরা সবাই? কমেন্টে অবশ্যই জানিও। আমরা ভালো আছি। তো দেখো এখানে চপ পুরলি দিয়ে মুড়ি খাচ্ছি। তো আজকে মুড়ি খাওয়ার পরে দেখছি যে স্কুল থেকে খিচুড়ি দিয়েছে, ওইদিকে আবার মাংসও হয়েছে। তো ভেবেছিলাম যে যদি খিচুড়ি দেয় তাহলে খেয়ে নেবো, তবে রুদ্র গেছে অনেকক্ষণ আনতে, আর আমার খিদেও পেয়ে গেছে, 10:30টার মতো বাজতে যায়। তো আজকে একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, যেহেতু মানে চাট আছে, মুড়ির চাট, সেই জন্য। তো তাই জন্যই না আমি খেতে বসেছি, তারপরে দেখছি ও খিচুড়ি নিয়ে এসছে। তো এটাই হয়েছে। আর দেখো বাইরে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, আর মানে এত ঝাঁপে ঝাঁপে বৃষ্টি আসছে। আর আমি বাসনগুলো দিয়ে এসেছিলাম, মেজে ধুয়ে উপর করে দিয়ে এসেছিলাম, রোদ ছিল তখন। তো ভেবেছিলাম যে শুকিয়ে যাবে, কিন্তু শুকনো তো হয়ে গিয়েছিল, কিন্তু আবার বৃষ্টিতে ভিজে গেল। তো জামা কাপড় তুলছিলাম বলে বাসনগুলো আর তুলিনি, তাড়াহুড়ো করে করতে যাইনি, ভিজেছে ভিজুক। তো দেখো এখানে এই যে খিচুড়ি ঢেলে রেখে দিয়েছি, না হলে না আরও বসে যায় ক্যানে রেখে দিলে। আর এই যে দেখো এখানে হচ্ছে চিকেন, আর আজকে ওই যে তরুলি আলু ভাজা দেখলে, আর হাঁড়িতে ভাত আছে। তো এই তো আজকে রান্নাবান্না হয়েছে। আর আজকে জানো তো মাংস দিয়ে খিচুড়ি খেয়েছি, মানে ওই 1 পিস মাংস, একটুখানি একটা আলু, আর অল্প করে ঝোল বলেছিলাম খিচুড়িটার মধ্যে দিয়ে দাও। আসলে এই খিচুড়ির কোনো টেস্ট নেই তো, মানে কোনো রকম করে না, তাই জন্য আজকে মানে ওই রকম করেই খেয়ে নিয়েছি আর কি, ভাত আর খাইনি। আর দেখো ঘরটা কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে, কাজ বাজ সেরে এসে ভাবলাম ঘরে একটু বসি। তো নাইটিগুলো দেখো দিয়ে দিয়েছি। তো জামা কাপড় তুলছিলাম, আর বাইরে তো স্লিপ হয়ে যায় বৃষ্টি হলে, তো বুঝতেই পারছো, সেই জন্য আর দৌড়ে দৌড়ে ওই বাসন কোসন তুলতে যায়নি। তাই দেখো বাসনগুলো পুরো ভিজে গেছে। তাই বাসনগুলোকে এখন ভালো করে মুছে জায়গা মতো রেখে দেবো, কারণ এই বাসনে এমন মানে বৃষ্টির জল পড়েছে, এই জল না ঝরতে চায় না মোটে। এমনি জল কিন্তু ঝরে যায়, বৃষ্টির জল মোটে ঝরতে চায় না। তাই জন্য আর আবার উপর করে রেখে একটা জায়গা জোড়া করব না, ভাবলাম যে বাসনগুলোকে ভালো করে মুছে নিই গামছা দিয়ে, মুছে আর আমি যেখানে বাসন রাখি ওখানে রেখে দেবো। আর আজকে তো এখানে রথ হয়েছে, তো রথ হওয়া সত্ত্বেও ওর মা দেখলাম যে মাংস নিয়ে এসছে, কী করবো আর, মাংস রান্না করলাম, খেলাম, আর কিছু করার নেই। তো যাই হোক দেখো, তারপরে তো আমি আর কোনো ভিডিও করিনি। তো এটা হচ্ছে রুদ্র ভিডিও করেছে, ও ভেবেছে আমি হয়তো খাবার দাবার দেখাইনি তোমাদেরকে। তো আবার ও যখন খেতে বসেছিল ভাত, তো তখন আবার ভিডিওটা করেছে। তো তারপরে আমি ওকে বললাম যে এগুলো তো আমি দেখিয়ে দিয়েছি। তো ও বললো যে ঠিক আছে, আমি তুলেছি, আমার ভিডিওটাও একবার একটুখানি দেখিয়ে দিও। তো এই যে দেখো ওকে ভাত বেড়ে দিচ্ছে। আর এই যে তারপরে একবার দেখা করছি সন্ধ্যাবেলায়। তো আমি তো যেহেতু দুপুরে ভাত খাইনি, তাই সন্ধ্যাবেলা এখন আমি ভাত নিয়েছি, আর 1 পিস মাংস, আর একটুখানি ঝোল আলু নিয়েছি, নিয়ে এখন খেয়ে নেব, সন্ধ্যার টিফিন বলতে পারো। তো এটা করে নিচ্ছি এখন। আর টিফিনটা করে একটুখানি জল খেয়ে শুয়েছি। আর ওর মা এসছে হচ্ছে আমাদের এখানে খিচুড়ি খাওয়াচ্ছে, তো সেই খিচুড়িটা দিতে এসছে। তো মানে বুঝতেই তো পারছো, খিচুড়ি মানে তো লোভনীয় ব্যাপার, আর খিচুড়ি খেতে আমি কতটা ভালোবাসি তোমরা সবাই জানো। বিশেষ করে ঠাকুরের খিচুড়ি হলে তো আর কথাই নয়। ঠাকুরের খিচুড়ি যদি আমাকে অল্প দেয়া হয়, আমি তখন বলি যে কেন আমাকে এইটুখানি খিচুড়ি দেওয়া হয়েছে, আর কেন দেয়া হলো না। তো এদিকে কিন্তু দাঁড়িয়ে খেতেও পারবো না গরমে, মানে একটাই খেতে পারি। কিন্তু বাড়িতে যখন নিয়ে আসে, মানে আমি খেতে পছন্দ করি বলে, ওর মা মানে কাছে পিঠে যদি কোথাও খিচুড়ি মানে দেয় আর কি ঠাকুরের, আমার জন্য কিন্তু অবশ্যই 1 বাটি নিয়ে আসে। আর খিচুড়ি দেবে হাঁক ছিল আজকে, কিন্তু দুপুরেও আমি কতটা খিচুড়ি খেয়েছি তোমরা তো দেখেছো। তো খিচুড়ি হাঁক ছিল, আমি তখন রুদ্রকে SMS করে বলছি এখানে না আজকে খিচুড়ি দেবে, আমি কি পাবো? মানে আমার খিচুড়ির প্রতি এত লোভ কেন, সেটা আমি বুঝে পাই না। মানে সারাদিন যদি খিচুড়ি দিয়ে দেওয়া হয়, সেই খেয়ে আমি থাকবো, এত আমার ভালো লাগে খিচুড়ি খেতে। তো যাই হোক, এখানে দেখো রুদ্র চলে এলো, হাত পা ধুয়ে নিল, আর আমি তো তখন রুটি করে নিলাম। আর এখানে দেখো আবার ওর মা গিয়েছিলো, আবার খিচুড়ি নিয়ে এসছে। তো ওকে একটা দেবো, আর আমি একটা খাবো, আর সাথে হচ্ছে একটা রুটি খাবো ভেবে, কিন্তু পরে আর খাই। গুড মর্নিং সবাইকে আবারও জানাচ্ছি। আজকে হচ্ছে বুধবার। তো কালকে তো ভিডিওটা এন্ড করা হয়নি রাত্রিবেলা, তাই আজকে আবার সকালের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো চান করেছি, আজকে একটু শ্যাম্পু করেছি, রোদ উঠেছে বাইরে, চুলটা মনে হয় না শুকনো হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, কতটা কি শেয়ার করতে পারি না পারি। তো চলো এখনের মতো টাটা, অনেক কাজ আছে সেগুলো করতে হবে।
খিচুড়ি যেদিনকে দেয় স্কুল থেকে সেদিনকে ওরা ডিমটা কাঁচা দেয়, সেজন্য কালকে কাঁচা ডিম দিয়েছিল। আজকে দেখো বার করে রেখেছি ভাতে দেবো বলে, না হলে না আমি ভুলে যাব। আর এখানে দেখো কালকের মতনই মানে শসা পেঁয়াজ কেটে রেখেছি মুড়ি দিয়ে খাবো বলে। আর তারপরে দেখো ওর মা এসছে বাজার নিয়ে, তো আজকে আবার নিয়েনে মাছ নিয়ে এসছে 500 মতো, তো সেটাই এখন কাটছে। এটাই আজকে তরকারি করা হবে আলু দিয়ে। তবে ওর মায়ের কাজ সারা হয়ে গেছিলো বলে আমাকে বললো তুমি খেতে বসে যাও, আমি রান্না করছি। তো সেই জন্য দেখো ওর মা রান্না করবে। আর এদিকে ভাত অলরেডি হয়ে এসছে, আর সবজিগুলো তো আমি সমস্ত কিছু কেটে রেডি করে রেখেছি। ওর মা মাছটা আনলো, ধুয়ে নুন হলুদ দিয়ে দিলাম, এবারে মাখিয়ে নেবে। আর এই মাছ ভাজতে অনেক দেরি হয়, তো মানে মচমচে করে ভাজে আর কি। তো দেখো এখানে আমি মুড়ি খাওয়ার জন্য সমস্ত কিছু যা যা দরকার নিয়ে নিয়েছি। তো এখন মুড়িটা খাবো, ওর মা রান্না করবে। তো এই যে দেখো ওর মায়ের রান্না করছে। ওদিকে ডাল ভাতটা তো করে নিয়েছে, ভাতটা বেড়ে রেখে দিয়েছে, হাঁড়ি ফাঁড়ি মাজা হয়ে গেছে। আর এখানে এখন তরকারিটা বসিয়ে দিয়েছে। তো মাছটা কড়া করে ভেজে তারপরে তো মানে আলুটা কষে নিয়ে তারপরে আলুর তরকারি করে আর কি, মানে মাছ আলুর তরকারি। তো এরকমভাবেই রান্নাটা করে, মানে এটা যদি ঝুড়ো করতো না আমার তো ভীষণই আরও খেতে ভালো লাগতো। তো যাই হোক এরকমভাবেই করছে, কি করা যাবে, তো এরকমভাবেই খাই আর কি। তবে ঝুড়ো করার কথা অনেক দিন থেকে বলছি, আমার কথায় কোনো পাত্তা দেয়নি। তো যাই হোক, তো তারপরে দেখো একেবারে খাওয়ার সময় দেখা করছি। তো ডাল হয়েছে, ডাল দিয়ে আলু ভাতে দিয়ে একটুখানি খাবো। তারপরে ওই যে ভাতটা দেখছো শুধু, ওটা কিন্তু শুধু ওই তরকারিটা দিয়েই খাবো, মাছের তরকারিটা দিয়ে। শুধু শুধু ওই মাছের তরকারি দিয়ে ভাত খেতে আমার বেশ ভালো লাগে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে।